আল্লাহ 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 আল্লাহ। যে সমস্ত ব্যক্তিরা অবসর সময় আল্লাহর জিকিরে কাটায় আর আল্লাহর ভয়ে চোখ দিয়ে দেবে পানি ফেলায়, আল্লাহর রাসূল বলেন উম্মত রে, ও উম্মত, তোদেরকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, কেউ যদি আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি বের করে, জাহান্নামের বৃহত্তর আগুন ওই এক ফোঁটা চোখের পানি নিভিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ভয়ে কাদার দাম আছে না নাই? বেশি না। রাসূল বলেন, এরকমও বলেছেন, এক ফোঁটারও প্রয়োজন নাই। তোমার চেহারার মধ্যে যদি গরম উষ্ণ মানে গরম অনুভব হয়, এক ফোঁটা নাও মাছির মাথার মতো যদি হয়, আল্লাহ তাআলা তোমাকে জাহান্নামের আযাব থেকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। বেশি বেশি আল্লাহর ভয়ে কাঁদবো, পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহকে ভয় করার দরকার আছে না নাই? একদল নাজান আছে দুনিয়াতে, আল্লাহকে ভয় করে না, রাসূলকে ভয় করে না, ইসলামকে ভয় করে না, তারা মনে যা চাই তাই করে। কথা কোন ঠিক কিনা? এদেরকে আমাদের সমাজে, আমাদের দেশে, আমাদের এলাকায় থাকতে দেওয়া যাবে না, ঠাঁই দেওয়া যাবে না, কারণ এরা আল্লাহর শত্রু, ইসলামের শত্রু, রাসূলের শত্রু। কথা কোন ঠিক কিনা? আল্লাহর ভয়ে যারা ভয় না পাবে, আল্লাহকে যারা ভয় না করবে, তাদের অবস্থা কিন্তু বেশি ভালো হবে না। আল্লাহ তাআলার ভয় আমাদের প্রত্যেকের অন্তরের মধ্যে সৃষ্টি করুক, সকলে আমিন। রাসূলের মহব্বত অন্তরে পয়দা করুক, সকলে বলেন আমিন। কয় নাম্বার গেল? 6 নাম্বার। ورجل دعته امرأة ذات حسب وجمال فقال إني أخاف الله। আল্লাহর রাসূল বলেন, দুনিয়াতে যদি কোন সম্ভ্রান্ত পরিবারের নারীরা, যুবতীরা যদি কোন যুবককে খারাপ কাজের জন্য আকর্ষণ করে ডাকে, আর যদি ওই যুবক বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভয় করি, আমি তোমার ডাকে সাড়া দিয়ে তোমার সাথে গুনাহে জড়াতে পারবো না, আমার নিজেকে জাহান্নামী করতে পারবো না। আল্লাহর রাসূল বলেন, ও উম্মত, তোমাদের জন্য আল্লাহর আরশের ছায়া। তাহলে আমাদেরকে এখন ডাকা লাগে না, আমরাই যাইগা। এরকম আছে না নাই? এরকম পাবলিক আছে না নাই? আল্লাহ তাআলা হেফাজত করুক, সবাই বলেন আমিন। আওয়াজ করে বলেন আমিন। 7 নাম্বার শুনবেন তো? ওয়ারাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাআফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনু। আল্লাহর রাসূল বলেন, উম্মত, আমার উম্মতের মধ্যে যে উম্মতরা কি করবে, আল্লাহর রাস্তায় দান করবে গোপনে, ডান হাতে কি দিল বাম হাতে জানলো না, বাম হাতে কি দিল ডান হাতে জানলো না। ওরে উম্মত, তোমাদের জন্য আল্লাহর আরশের ছায়া। বলেন সুবহানাল্লাহ। খুশি না বেজার? খুশি। আপনারা সবাই খুশি তো? অনেকে মনে প্রশ্ন আছে, হুজুর তাহলে যে মারহাবা চিল্লে এখন এটা কোনটা? প্রশ্ন থাকে না অনেক সময়। তখন মনের মধ্যে ইখলাস এরকম রাখতে হবে, আমার 10 টাকা দানের দেখা দেখি যদি কেউ আরো 10 টাকা দান করতে উৎসাহিত হয়, তাহলে আমিও সেটা সওয়াব পাবো। বলেন আলহামদুলিল্লাহ। এরকম মনের মধ্যে ইখলাস রেখে, দেখানোর জন্য না যে আমি দিলাম, আমি দানবীর, আমি অমুক, আমি তমুক, তখন এই দান আল্লাহর দরবারে কবুল হবে না। আরশের মাঠে আল্লাহ তাআলা 3 শ্রেণীর বিরুদ্ধে আগে অ্যাকশন নেবেন। এর মধ্যে 1 নাম্বার হচ্ছে দানবীর, মানে এই 3 মধ্যে 1 নাম্বার আছে দানবীর, মানে এদের বিরুদ্ধে অ্যাকশন নেবেন। দান করার পরেও আল্লাহর বিরুদ্ধে যাবে, আল্লাহর মানে আল্লাহর রায়ের বিরুদ্ধে যাবে, জান্নাতের বিরুদ্ধে যাবে। কেন যাবে? ওই যে তাকওয়া ছিল না, অন্তরের মধ্যে ছিল মানুষ দেখানো, আমরা যেন মানুষ দেখানো না দেই। হ্যাঁ, জোরে দেন, এটারও মাসআলা আছে, আপনি জোরে আওয়াজ করে দিবেন, মনের মধ্যে এই চিন্তা রাখবেন, আমার দেখা দেখি যেন আরেকটা ভাই দান করে, যেই জন্য দান করা হয়েছে সেই জন্য যেন এই দানটা যেন আরো সমৃদ্ধ হয়, আরো বেশি হয়, আরো বেড়ে যায়। এজন্য আমরা পারবো তো ইনশাআল্লাহ দান সদকা করতে। হয়তো আপনাদের কাছে মসজিদের জন্য, মাহফিলের জন্য, ভালো কাজের জন্য, ইসলামের জন্য কখনোই কোনো সময় যদি কেউ হাত পাতে, সাধ্য অনুযায়ী চেষ্টা করবেন। আমার সামর্থ্য আছে 10 টাকা, আমি 10 টাকাই দিলাম। আল্লাহ তাআলা কি করবেন, এই 10 টাকাকে লালন পালন করতে 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 এটাকে পাহাড় পরিমাণ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পারে কি পারে না? না, আল্লাহর কাছে অল্প আছে, আল্লাহর কাছে এত আছে, এত আছে, এত আছে, এটা কেউ জানে না, কেউ জানে না, কেউ কল্পনা করতে পারে না।
আপনি 10 টাকা সামর্থ্য আছে 10 টাকাই দেন, আল্লাহ তাআলা আপনার এই দানকে লালন পালন করে আপনার পাহাড় সম পরিমাণ বানিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত হাজিরিন, 7 শ্রেণী কারা এবার সকলের কথা বুঝে আসছে সকলের? 1 নাম্বার ন্যায় বিচারক। 1 নাম্বার ন্যায় বিচারক। এই দেশের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠাক সবাই চাই কি চাই না? কারা কারা চাই দুই হাত তুলে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। ওয়াজ মাহফিল, ওয়াজ মাহফিল জিন্দাবাদ, জিন্দাবাদ। একটু কষ্ট দিলাম আপনাদের, কষ্ট মনে নেবেন না, এটা ইসলামের জন্য মনে করবেন যে আমার এই হাত হয়তো আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দিয়ে ক্যামেরা বন্দী করিয়েছে। আমরা আল্লাহর জন্য, ইসলামের জন্য যখন যে কাজ করার অনুমতি আসে আমরা করব। দেশের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, এটা ভালো হবে না খারাপ হবে? ভালো। আমি আপনি সাধারণ জনগণ সকলের জন্য ভালো হবে যদি ন্যায় বিচার কায়েম হয়। আল্লাহ তাআলা সবাইকে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার তৌফিক দান করুন, বলেন আমিন। 1 নাম্বার ন্যায় বিচারক। 2 নাম্বার যৌবনকালের ইবাদত। 3 নাম্বার মসজিদের সাথে ভালো সম্পর্ক রাখা। 4 নাম্বার অবসর সময় জিকির করা। 5 নাম্বার 4 নাম্বার হচ্ছে ভালোবাসা আল্লাহর জন্য, ভালোবাসা চিহ্ন আল্লাহর জন্য। 5 নাম্বার অবসর সময় আল্লাহর জিকির করা, আল্লাহর ভয়ে কাঁদা। 6 নাম্বার হচ্ছে জিনাকারী কেউ যদি কোনো নারী ডাকে জিনার জন্য, আমরা বলবো যে না, আমি আল্লাহকে ভয় করি, আমি তোমার সাথে পাপে জড়িয়ে নিজেকে জাহান্নামী করতে পারবো না। এটা হচ্ছে 6 নাম্বার। 7 নাম্বার হচ্ছে গোপনে দান করা। ডান হাতে কি দান করলাম বাম হাত যেন না জানে, বাম হাতে কি দান করলাম ডান হাতে যেন না জানে। আর যদি জানে নেই, ইখলাস থাকবে এরকম যে আমার দেখা দেখে যেন আরো একজনে দান করে, আরো অনেকে দান করে, যে জন্য কালেকশনটা হচ্ছে সেটা যেন আরো সমৃদ্ধ হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইখলাসের সাথে এই আমলগুলো, আমাকে আপনাদের সবাইকে আমলে পরিবর্তন, আমলে জিন্দেগিতে গঠন করার তৌফিক দান করুন, বলেন আমিন। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। আমার কথায় যদি কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার এলেম নাই, কালাম নাই, আমল নাই, কিছুই জানি না। আপনাদের খেদমতে ভালোবেসেছেন বিদায় আজকে হয়তো এখানে কথা বলার সুযোগ হয়েছে। আল্লাহ যেন আমার এই খেদমত আপনাদের জন্য, আপনাদের এই ভালোবাসা আল্লাহর জন্য যেন কবুল করে, সবাই বলেন আমিন। এখন